সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বৈশ্বিক রাজনীতির গতিপথ ক্রমশই পাল্টে যাচ্ছে। পরিস্থিতির সাথে সাথে বিভিন্ন দেশ তাদের চিরায়ত সম্পর্ক ও কৌশলের পথ থেকে সরে এসে নতুন কৌশলে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে তাক লাগানো কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক। যে দেশগুলোর ব্যাপারে তুরস্কের আপত্তি ছিল, একসময় দূরত্ব ছিল, ওই দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে বরং আলাপ আলোচনার মাধ্যমে নতুন করে সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে দেশটি। এই কৌশলটি বাস্তবায়িত হলে শুধু তুরস্কের নয়, বরং মধ্যপ্রাচ্য বা ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র সম্প্রতি জানিয়েছে, ন্যাটোতে সুইডেনের সদস্যপদ প্রাপ্তিতে আঙ্কারার চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করার জন্য সর্বশেষ পদক্ষেপ হিসেবে তুরস্ক ও সুইডেন প্রথমবারের মতো একটি বৈঠক করেছে, যেখানে দুই দেশ একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। তুরস্ক একটি সময় ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করলেও বর্তমানে সেই অবস্থান থেকে তারা অনেকটাই সরে এসেছে। রয়টার্স জানিয়েছে যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ডের আঙ্কারা সফরের সময় বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতা উন্নতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। আঙ্কারা কুর্দি যে সশস্ত্র গোষ্ঠীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদেরকে সুইডেন সমর্থন দিচ্ছে। এই অভিযোগে তুরস্ক লম্বা একটি সময় সুইডেনের ন্যাটো বিডটি আটকে রাখলেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে তুরস্ক সে আপত্তি তুলে নেয়। একই সাথে স্টকহোমের ওপর তুরস্কের সমরাস্ত্রের যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়া হয়। তবে সুইডেনকে ন্যাটোতে অনুমোদন করার শর্ত হিসেবে তুরস্ক তখন বলেছিল যে স্টকহোমকে অবশ্যই বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করতে হবে। পাশাপাশি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিরুদ্ধেও সুইডেনকে কঠোর করতে হবে। পিকেকে সংগঠনটিকে শুধুমাত্র তুরস্কই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে। তুরস্ক আরও অভিযোগ করে যে 2016 সালে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে যে অভ্যুত্থানটি ব্যর্থ হয়েছিল তার নেপথ্যেও এই পিকেকের একটি সংশ্লিষ্টতা ছিল। এর আগে সিকিউরিটি ইম্প্যাক্ট গঠনে 2023 সালে একটি জোটের শীর্ষ সম্মেলনে ন্যাটোর তৎকালীন প্রধান জেন্স স্টোলটেনবার্গ এবং সেই সাথে তুর্কি ও সুইডিশ নেতারা সম্মত হয়েছিল। আলোচনায় অংশ নেওয়া প্রতিটি পক্ষ সেখানে সম্মত হয়েছিল যে স্টকহোম সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি রোডম্যাপ উপস্থাপন করবে। এছাড়াও ওই সম্মেলনে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে রোডম্যাপের কাঠামোর মধ্যে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। আলোচনার লক্ষ্য ছিল পিকেকে এবং সিরিয়ার এই ধরনের সংগঠনগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় কৌশল অবলম্বন করা। আর এবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী স্টেইনারগার্ডের বৈঠকের সময় দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলিতে তুরস্ক এবং সিরিয়া তাদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে একটি সমঝোতা করার জন্য তাদের আগ্রহের ইঙ্গিত দিয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার একটি সম্ভাবনা জাগ্রত হয়েছে। সিরিয়ায় 2011 সালে একটি গৃহযুদ্ধ শুরু হলে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে পড়ে। মূলত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এবং বিরোধী নেতৃত্বাধীন যোদ্ধাদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে এই গৃহযুদ্ধের সূচনা হয়। আসাদ বাহিনী তাদের প্রতিপক্ষ বাহিনীর সদস্যদের খুবই নির্মমভাবে প্রতিরোধ করেছিল। সিরিয়ার অভ্যন্তরে সেই অস্থিরতার জেরে গত কয়েক বছরে সিরিয়া থেকে 30 লাখেরও বেশি শরণার্থী তুরস্কে এসে আশ্রয় নিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে তুরস্ক সিরিয়া সীমান্তে এক ধরনের নেতৃত্বহীনতা ও নিয়ন্ত্রণহীনতা তৈরি হয়। এই সুযোগে আবারও তুরস্কের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনাকারী সংগঠন, বিশেষ করে পিকেকে এবং ওয়াইপিজি সীমান্ত এলাকায় যথেষ্ট শক্তিশালী হয়ে যায়। সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে গাজায় চলমান গণহত্যার পরে এই অঞ্চলের মধ্যে ক্রমবর্ধমান ইসরায়েলি প্রভাব বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নতুন করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তুরস্ক সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা সম্প্রতি গতি পেয়েছে। অবশ্য দুটো দেশই গত কয়েক বছর ধরে সংলাপ শুরুর চেষ্টা করে আসছিল। বিশ্লেষকরা অবশ্য তুরস্ক এবং সিরিয়ার সম্পর্ক উন্নয়ন নিয়ে কখনোই সংশয়ে ছিলেন না, বরং তারা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। তুরস্ক ও সিরিয়ার কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই দুটো দেশের আরেকটি বৈশিষ্ট্য হল তারা দৃশ্যমান কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অন্তরালে একটি সম্পর্ক বজায় রাখে। কারণ তুরস্ক ও সিরিয়া উভয়ই জানে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যত ভালো হবে, বহিরাগত স্টক হোল্ডার এবং পিকেকে, ওয়াইপিজি বা আইএস এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কাজ করার ক্ষমতা ও সুযোগ ততটাই কমে আসবে। এক দশকেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকার পরও তুরস্ক ও সিরিয়ার আরেকটি সাদৃশ্য হল এই দুটো দেশই আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্যের ব্যাপারে আপোষহীন। বিশেষজ্ঞরা মনে করেন, ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক যদি এই অঞ্চলে দীর্ঘমেয়াদী প্রভাব রাখতে চায়, তাহলে তা অনেকাংশেই সিরিয়ার স্বার্থ সংরক্ষণের উপরও নির্ভর করে। সিরিয়া দুর্বল বা খণ্ডিত হয়ে গেলে এই অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর বিস্তৃতি ঘটাতে পারে, যা দামেস্ক ও আঙ্কারা উভয়ের ক্ষেত্রে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা তাই মনে করেন যে তুরস্ক বরাবরই বিভাজনের হাত থেকে সিরিয়াকে রক্ষা করতে চেয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানও সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় সবসময় তুরস্কের মুখ্য ভূমিকা পালনের উপর জোর দিয়েছেন এবং বৈশ্বিক শক্তিদেরকেও তুরস্কের প্রয়াসের প্রতি সমর্থন জিইয়ে রাখার আহ্বান জানিয়েছেন। গত জুলাই মাসে ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান জোর দিয়ে বলেছিলেন যে সিরিয়ায় শান্তি অর্জন শুধুমাত্র দুই দেশের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকই আশা করছেন এ বছরের শেষ দিকে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ হয়তো তৃতীয় কোনো নিরাপদ ভেন্যুতে বৈঠকে পরস্পরের সাথে হাত মিলিয়ে দুই দেশের মধ্যকার ১৩ বছরের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পারেন। তুরস্ক আরও একটি কারণে সিরিয়ার অখণ্ডতা কামনা করে। সিরিয়া একত্রিত না থাকলে অন্যান্য পরাশক্তিগুলো সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিতিশীলতা কাজে লাগিয়ে পুরো অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল এবং সহিংস করে তুলতে পারে। এই মুহূর্তে তুরস্কের জন্য বড় হুমকি হল পিকেকে বা ওয়াইপিজির মতো সশস্ত্র সংগঠনগুলো, যারা তুরস্কের উত্তর পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ অশান্তিকে কাজে লাগিয়েছে। বছরের পর বছর ধরে তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাই লড়াই করছে, আর যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলে যদি সার্বভৌমত্ব নিশ্চিত করা না যায়, তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কখনোই চূড়ান্তভাবে সফল হওয়া যাবে না। তুরস্ক সিরিয়ার ক্ষেত্রেও এই একই দৃষ্টিভঙ্গি লালন করে। সিরিয়ার সাথে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশের সরকারই সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এরদোয়ানের জন্য তুরস্কের দক্ষিণ সীমান্তে পিকেকে বা ওয়াইপিজির উত্থান বরাবরই অগ্রহণযোগ্য, এবং তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হলে তুরস্কের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। যেহেতু আঙ্কারা দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এই ধরনের এই নিরাপত্তা হুমকিগুলো প্রতিবেশী দুটো দেশের সম্পর্ক উন্নয়নে ক্রীড়ানকের ভূমিকা পালন করবে। দামেস্কের সাথে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হওয়ার দ্বিতীয় কারণ হল এই অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণ ও আগ্রাসন। বিশেষ করে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে বিগত প্রায় ১ বছর গাজায় ইসরায়েল যে ভয়াবহ নৃশংসতা ও গণহত্যা পরিচালনা করেছে, তা তুরস্ককে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাড়তি উদ্বিগ্ন করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি গাজাকে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। ফিদান আরও বলেন, গাজা এখন প্রতি মুহূর্তে মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হচ্ছে। তার মতে, গাজার প্রতি ইঞ্চি মাটি এখন গণহত্যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষ যে কারণে তুরস্ক সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তা হল তুরস্কে বসবাসকারী সিরীয় শরণার্থীদের অধিকার নিশ্চিত করা।
বর্তমানে আনুমানিক ৩ মিলিয়ন সিরিয়ান শরণার্থী তুরস্কে অবস্থান করছে, যা তুরস্কের জন্য এখন বড় ধরনের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। আঙ্কারা আশঙ্কা করে যে সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল হলে এসব শরণার্থীর উল্লেখযোগ্য অংশই সিরিয়ায় ফিরে যাবে। এ কারণে তুরস্ক চাইছে সিরিয়ায় পুনর্গঠন হোক, যাতে শরণার্থীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার মতো একটি প্রেক্ষাপট রচিত হয়। যেহেতু বৈশ্বিক শক্তিগুলো এখন বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই বিশেষজ্ঞদের মতে তুরস্ক এই সুযোগে সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন এবং কূটনীতির মাধ্যমে সিরিয়ায় স্থিতিশীলতা পুনরুদ্ধারের ভূমিকা রাখতে চাইছে। আর তুরস্কের এই কৌশলকে সময় উপযোগী ও কার্যকর বলেই অধিকাংশ বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।